আপনার অস্তিত্ব শূন্য। আপনি মানুন বা না মানুন, আপনার মনে হতেই পারে আপনার জীবন আপনার কন্ট্রোলে। একদম না, আপনি একটা চক্রব্যূহের মধ্যে আছেন। কিছু মানুষ আপনাকে যেভাবে চালনা করছে, আপনি সেভাবেই চালিত হচ্ছেন। ফেসবুকে রিলস দেখছেন, ধর্মীয় বিদ্বেষে মগ্ন হয়ে হিংসা ছড়াচ্ছেন। এর ফলে আপনার পিছনে ঘটে যাওয়া অন্যায়গুলো আপনি দেখতে পাচ্ছেন না, ভাবতে পারছেন না। হারাচ্ছেন ভাষা, প্রতিবাদের ভাষা। আর কথায় আছে, একটা জাতি যখন প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলে, তাদের ধ্বংস নিশ্চিত। এতে কোনো সন্দেহ নেই। বর্তমানে আমাদের সমাজের সব থেকে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। লক্ষ লক্ষ ছেলে একটা চাকরি পাওয়ার আশায় দিনের পর দিন, বছরের পর বছর পরিশ্রম করে ফেলেছে, কিন্তু হতাশা ছাড়া কিছু পাচ্ছে না। বিশেষ করে গরিব ঘরের ছেলেরা, মধ্যবিত্ত ঘরের ছেলেরা যারা একটা চাকরি পেয়ে নিজের জীবন সুন্দর করে ফেলতে চায়, তাদের ভবিষ্যৎ আরো আরো গভীরে, অন্ধকারে। কোনোভাবে যদি একটা পরীক্ষা হয়, রেজাল্ট বেরোতে চায় না। রেজাল্ট বেরোলে ইন্টারভিউ হতে চায় না। ইন্টারভিউ হলে নিয়োগ হয় না। নিয়োগ হলেও আপনার চাকরি থাকবে, তার কোনো গ্যারান্টি নেই। অতীতে আমরা সেটা দেখেছি এবং সেই নোংরামি এখনো চলছে। এটা হওয়ারই ছিল, কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ভুলে গেছি, আমরা রাস্তায় নামা ভুলে গেছি। আমরা জানি যে আমরা রাস্তায় নামলে আমাদেরকেই কারাগারে যেতে হবে, জেলে যেতে হবে, কিন্তু থেমে থাকলে হবে না। কারণ থেমে থাকলে শুধু বড়রা নয়, ছোটরাও এর শিকার হবে। তার ফলশ্রুতি 2026 নিট এক্সাম ক্যান্সেল হওয়া। এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রধান এসে 56 ইঞ্চি বুক ফুলিয়ে বলছেন, পরীক্ষা ক্যান্সেল, আমরা আবার পরীক্ষা নেব এবং তাড়াতাড়ি নেব, যেন বাচ্চাদের সমস্যা না হয়। সমস্যা না হয় সিরিয়াসলি। বাচ্চাদের ত্যাগ সম্পর্কে আপনার জ্ঞান আছে? আপনি সচেতন? তারা কি পরিমাণে পরিশ্রম করছে দিনের পর দিন? তারা নিজেদের ঘরবন্দি করে রেখেছে, খেলতে যায় না, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যায় না। তাদের সঙ্গে এই মানসিক অত্যাচার, তাদের ভবিষ্যৎ নিয়ে যে অন্যায়, আপনাকে কে অধিকার দিয়েছে? গরিব গরিব ছেলেরা, যারা মধ্যবিত্ত ঘরের ছেলেরা 200 কিলোমিটার 400 কিলোমিটার দূরে এসে পরীক্ষা দিচ্ছে, স্টেশনে থাকে, বাস স্ট্যান্ডে থাকে, তাদের সঙ্গে মানসিক ও শারীরিক অত্যাচার, শোষণ, নিপীড়ন, অন্যায় করার অধিকার কে দিয়েছে আপনাকে? গরিব ঘরের বা মধ্যবিত্ত ঘরের বাবা মারা, যারা জমি বন্ধক দিয়ে, সোনা ব্যাংকে রেখে সে টাকা নিয়ে ছেলেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে, তাদের সঙ্গে মানসিক সামাজিক অত্যাচার, শোষণ, অন্যায় করার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি সরকারকেও জিজ্ঞেস করতে চাই, 2021 সাল 2024 সালে পেপার লিক হওয়ার পরও এনটিএ এই সংস্থাকে আবার 2026-এ কেন পরীক্ষা নেওয়ার দায়িত্ব দেওয়া হলো? তারা কেন অর্গানাইজ করছে পরীক্ষা? 2024-এ পেপার লিক হওয়ার পরও, 2021 সালে পেপার লিক হওয়ার পরও এই সংস্থার বিরুদ্ধে কেন স্টেপ নেওয়া হয়নি? তাদেরকে শাস্তি দেওয়া হয়নি কেন? শাস্তি তো দূরের কথা, তাদেরকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে। 2024 সালে পেপার লিক হওয়ার পরে আপনি শুনেছেন যে কেউ শাস্তি পেয়েছে? যে শাস্তি যদি না পায়, তাহলে অন্যায় তো হতে থাকবেই, কারো কোনো ভ্রুক্ষেপ থাকবে না। আপনি ভাড়মে যান। দুঃখিত আমি এই ভাষায় কথা বললাম, কিন্তু তারা এটাই মনে করে। ভাড়মে যান আপনারা, আমাদের স্বার্থপূর্ণ হলেই হয়ে যাবে। অবশ্য কি আর বলবো, যে দেশে ক্রিমিনালরা মালা পরিয়ে এমপি এমএলএ হয়ে যায়, সে দেশে আর আমি কি আশা করব? অন্যায়ের প্রতিবাদ করার সাহসই তো আমরা হারিয়ে ফেলছি। আমরা সবকিছু মেনে নিচ্ছি। বছরের পর বছর পরীক্ষায় দুর্নীতি হচ্ছে, পেপার লিক হচ্ছে, চাকরি নিয়ে দুর্নীতি হচ্ছে। কিছুদিন আগে বাংলায়
SLST এক্সাম হলো গ্রুপ CD, হল বুক হয়ে বলা বলি করে পুরো হলকে হল ছেলেরা পরীক্ষা দিয়েছে। ফলে কিছু কিছু জায়গায় যারা যোগ্য ছেলে, যারা সেটা করতে পারেনি, তাদের কি হয়েছে? তারা পায়নি। হতাশা দ্বারা। এখনো সময় আছে, যদি আপনারা প্রতিবাদ না করেন, যদি সহ্য করেই যান, তাহলে আপনাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারবেন। তারা আরো আরো অন্ধকারে চলে যাবে।